হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ পৌষ পার্বণ আজকের। তো সবাই খুব আনন্দ করে পিঠে খান, আমিও খাবো, কারণ এই আমার শ্বশুর দিয়ে গেছে। এখানে তেলের পিঠে রয়েছে এবং সরু চাকলি রয়েছে, যেটা আমার ভীষণ প্রিয়। সরু চাকলিটা আমি গুড় দিয়ে খেতে খুব পছন্দ করি, তো সেটা রয়েছে। এবং সরু চাকলি ছাড়াও, তেলের পিঠে ছাড়াও যে রসবড়া, এই যে বড়াগুলো তৈরি করে পাঠিয়েছেন আমার শাশুড়ি, তো সেটাকে আমি বাড়িতে একটু মিষ্টি জল করে তাতে একটু গুড়, সামান্য গুড় দেব, কারণ গুড় বেশি নেই। সামান্য গুড় দেব এবং চিনি দিয়ে রসটা তৈরি করব, তাতে আমি এই বড়াগুলো ফেলে দেব। এই যে দেখুন, আমি জল বসিয়ে দিয়েছি। রসটা একটু ঘন হয়ে গেলে আর একটু ফোটাটা বন্ধ হয়ে গেলে তখন আমি বড়াগুলো ঢেলে দিলাম। তার কারণ বেশি ফোটা অবস্থায় যদি দিতাম তাহলে বড়াগুলো খুব ভালো করে ফেটে তৈরি করেছেন, তো তাহলে গলে যেত। সেই জন্য উষ্ণ গরম অবস্থায় আমি দিলাম, বেশি গরমে দিলাম না। তো এতে দেওয়ার পরে এই বড়াটা বেশ খেতে ভালো লাগবে, রসবড়া। অবশ্য রসবড়াটা আমি অতটা পছন্দ করি না, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো রসবড়াটার অতটা ভক্ত নই আমি হচ্ছে সরু চাকলি এবং গুড় বেশি পছন্দ করি। তো আশা করি আপনাদের সবাইয়ের বাড়িতে আর কি হয়েছে। আমরা কলকাতাতে থাকি, তো তাই আমরা নিজেরা করতে না পারলে খাওয়া হয় না আর কি। আপনাদের মধ্যেও অনেকের একই অবস্থা, কারণ আপনাদের মধ্যে যারা বাইরে থাকেন বাড়ির, তারাও যদি পিঠে না তৈরি করতে পারেন তাহলে বাড়ির লোক আর খেতে পারে না। কিন্তু বাড়ির বয়স্করা থাকলে একটু পিঠে পুলি করা যায়, কিন্তু আমরা যেহেতু এখন ছোট পরিবার হয়ে গেছি, কলকাতায় থাকি এবং শ্বশুর শাশুড়িরা বেশিরভাগ সময় গ্রামের বাড়িতেই থাকেন, তাই পিঠে অতটা খাওয়া হয় না আর কি। বা আমরা যেটুকু করি ইউটিউব দেখে দেখে করি, আমরা তো আর অতটা পারি না মায়েদের মতো পিঠে পুলি বানাতে। তো যাই হোক, তো আমি এখন কিছুটা পিঠে নিয়ে এখন খাবো আর কি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের দিনে ভালোভাবে কাটাবেন আর কি। আজকের পৌষ পার্বণ বলে কথা, বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের দিনে একটা খবর আপনাদের দিই, যেটা হলো আমি একটা নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে, যেটা হচ্ছে কিডস এডুকেশন উইথ সোমা। তো সেখানে পারলে একবার ঘুরে আসবেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। আর চ্যানেলটা হচ্ছে ছোট বাচ্চাদের থেকে শুরু করেছি, একেবারে একে চন্দ্র অকার আকার এরকম থেকে শুরু করছি। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে বাচ্চাদের, একেবারে ছোট বাচ্চাদের পড়াশোনার বিষয়ে, তাহলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। এমনি ইউটিউবে গিয়ে কিভাবে সার্চ করতে হবে সেটা আমি বলে দিই, আপনারা সবাই জানেন, তবু আরেকবার বলে দিই। ইউটিউবে গিয়ে @ দিয়ে যদি কিডস এডুকেশন উইথ সোমা টাইপ করেন তাহলে আমার চ্যানেলটা এসে যাবে আশা করি। তো প্লিজ আপনারা যদি দেখতে চান বাচ্চাদের পড়াশোনার বিষয়ে, তো সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।